উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ এবং বেরাদারান ইসলাম, সম্মানিত সুধী মণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 12 রবিউল আউয়াল মাস তো চলে গেছে না? তাইলে মিলাদুন নবী করা কি যায়? আমরা বলবো যে আলহামদুলিল্লাহ। হাদিসের দলিল থেকে দেখা যায় যে আল্লাহ নবী তার মিলাদের শুকরিয়া আদায় করতেন প্রত্যেক সপ্তাহে। আলহামদুলিল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে কেন আপনি রোজা রাখেন? আল্লাহ নবী ফরমায়েছেন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন ক্বালা যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা ওই দিন যেদিনে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এবং সৌভাগ্যক্রমে আপনাদের আজকের রাতটাও সোমবারের রাত, তাই না? আলহামদুলিল্লাহ। প্রথমেই আমরা বুঝলাম যে আল্লাহর নবীকে নিয়ে বসার জন্য, আল্লাহর নবীকে নিয়ে কথা বলার জন্য নির্দিষ্ট মাস এবং দিন শর্ত নয়। যদি পারেন প্রত্যেক দিন করেন, আলহামদুলিল্লাহ। কেন রবিবারে আমরা রবিউল আউয়ালে এটাকে দিন হিসাবে নির্ধারণ বা মাস হিসাবে নির্ধারণ করি? উদ্দেশ্য হচ্ছে যে এইভাবেই দুনিয়ার সব বিষয় স্মরণীয়, বরণীয় এবং আলোচনাযোগ্য সকল দিন এবং বিষয়গুলোকে মানুষ এইভাবেই দিনক্ষণ ঠিক করে, আর না হয় সারা বছরেও হয় না। যেমন ধরেন কোনো ওয়াজ মাহফিল যদি কোনো মসজিদের বা কোনো মাদ্রাসার জন্য করা হয়, সময় ঠিক করতে হয় কি না? যেমন কার্তিক মাসের একটা ওয়াজ আছে না? আবার আছে বার্ষিক জলসা হয় আপনার বেশি শীতের সময়। তো এই যে নির্ধারণ করা হয়, এটা হচ্ছে আমাদের সুবিধার জন্য। আমাদের সুবিধার জন্য এই মাস এবং দিনগুলোকে ঠিক করতে হয়। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর নবীকে নিয়ে আলোচনা যদি সম্ভব হইতো প্রত্যেক দিন করা, তাহলে এটাও করা উচিত ছিল। কিন্তু এটা তো সবার পক্ষে সম্ভব না। এই জন্যই আমরা রবিউল আউয়াল মাসকে বেশি গুরুত্ব দেই। কিন্তু এর বাইরেও যদি আল্লাহর নবীকে নিয়ে আলোচনা হয়, তাতেও লাভ আছে, ক্ষতির কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ। এবং এটা অবৈধ কিছু নয়। আলহামদুলিল্লাহ। তা আমরা মুমিনের জীবনের যে লক্ষ্য, সেটা হচ্ছে একজন মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন যে তিনি এই স্বল্প সময়ের জীবনটা যাপন করে আখেরাতে আল্লাহর মুখোমুখি হবেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে জান্নাতে যাবেন, মূল ঠিকানায় চলে যাবেন। এটাই হচ্ছে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য আল্লাহর। এখন দুনিয়ায় আমরা যে আসলাম, এরপরে যে আমরা জান্নাতে যাব, কোন পথে হাঁটলে জান্নাতে যাওয়া যাবে, সেই পথ একটাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবং এই কথাটাকে ব্যাখ্যা করেছেন ইমামুত তরিকত সৈয়দুনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। তিনি কি বলেছেন যে আল্লাহকে পাওয়ার জন্য যত পথ আছে, সব পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে, সব বন্ধ হয়ে গেছে। এখন একটা পথ বাকি আছে, এক দরজা খোলা আছে, সেটা হচ্ছে আল্লাহর রসুলের দরজা। আল্লাহর রসুলের পিছনে পিছনে হাঁটলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। এই কথাটাই কোরআন কারিমে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। নবীজি বলছেন আমার অনুসরণ করো। মানে নবীর অনুসরণ করলে কি হবে? যে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের মুমিনের জীবনের সব কাজের, সব সময়ের চিন্তা হবে এটাই, যে আমরা কীভাবে আল্লাহর রসুলের আনুগত্য করতে পারি, কীভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। কিন্তু এই কথা যদি এইভাবে বলি আমরা এক কথায়, কোনো মানুষের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমি ক্ষেত খামার করব না? আমি কি ব্যবসা করব না? আমি কি আমার দুনিয়াবি কোনো কাজ করব না? এটাও হাদিসের মধ্যে এসেছে যে দুনিয়াবি কাজ করতে রাসূলুল্লাহ কি নিষেধ করেছেন? নিষেধ করেন নাই, বরং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক কাজ করেছেন উম্মতের জন্য, আদর্শ স্থাপনের জন্য। এই কথাটা যদি আমরা বুঝি, যে কাজ আমি করছি আমার ব্যক্তিগত জীবনে, সেই কাজটা যদি রাসূলুল্লাহর অনুসরণে হয়ে যায়,
তাহলে আমার কাজটা আল্লাহর কাছে মকবুল হয়, ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর নবী আমাদের জন্য উসওয়াতুন হাসানা। নবীর আদর্শ সব ক্ষেত্রে আছে কি না? আছে। যেমন ধরেন, আপনি যদি বাবা হন, আপনি যদি নানা হন, আপনি যদি দাদা হন, তাহলে আপনার নাতির সাথে আপনার আচরণ কেমন হবে, এটা রাসূলুল্লাহর জীবনে আছে কি না? আপনি যদি বাবা হন, তাহলে আদর্শ কেমন হবে, আছে কি না? কোথায় বলে মা ফাতেমার সাথে নবীজির আচরণ তুমি দেখো। আমরা এটা ধরে রাখতে পারি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যে আল্লাহর নবী তার মেয়ে মা ফাতেমাকে কতটুকু আদর করতেন, যে নবীজি তাকে দেখলে নিজের আসন থেকে তিনি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আর নাতিদেরকে কেমন মায়া করতেন, যে অনেক কাঁধে নিয়ে ঘুরে বেড়াতেন। আল্লাহর নবী একদিন অনেক মায়া দিচ্ছিলেন তার দুই নাতিকে মায়া দেওয়া দেখে একজন বলছিল, আমার তো অনেক সন্তান, আমি তাদেরকে কখনো চুমা দেই না। নবীজি বললেন, তোমার হৃদয় থেকে যদি আল্লাহ ভালোবাসা উঠায় নেন, আমি কি করব? এরপরে আল্লাহ নবী একটা কথা বলছেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যার মধ্যে রহমত নাই তাকে রহমতের ভাগ দেওয়া হয় না। সুবহানাল্লাহ। তার মানে কি, যে আপনি যদি রহমওয়ালা হন, আপনি যদি রহমদিল হন, আপনার আচরণ যদি মানুষের সাথে মহব্বতের ভালোবাসার হয়, তাহলে আপনি দাবি করতে পারেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, যে যারা দয়ালু তাদেরকে দয়ালু আল্লাহ ভালোবাসেন। জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে মায়া দয়া করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনটা আল্লাহ রসুলের রঙে রঙিন করা দরকার এবং প্রয়োজন, এবং মুক্তির একটাই পথ। আর এই জন্য এই সমস্ত আলোচনা সভা, যে আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আল্লাহ নবীর শিক্ষা, এগুলো আমরা জীবনে ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা দেখি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে অনেক বিষয় আছে যেটা আপনি অনুসরণ করা লাগবে না, তার জন্য খাস ছিল। যারা আল্লাহর নবী দীর্ঘদিন রোজা রাখতেন, একটানা কোনো কিছু খাইতেন না। তখন সাহাবায়ে কেরাম রোজা রাখতে গেলে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী বললেন যে আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো, ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমার রব আমাকে খাওয়ান এবং পান করান। সুবহানাল্লাহ। তাহলে একসাথে নবী যেই কাজ করেছেন, একসাথে সাহরি ইফতার ছাড়া রোজা রেখেছেন, কিন্তু আপনাকে এটা করা উচিত হবে না বা এটা নিষেধ। কিন্তু আল্লাহর নবীর জীবনে এমন কিছু বিষয় ছিল, বা বেশিরভাগ বিষয় এমন ছিল যেগুলো আমাদের জীবনের জন্য, মুমিনের জন্য আদর্শ। এই জন্য পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার ব্যক্তিগত জীবনের চলছেরা বিষয়, ব্যক্তিগত বিষয়গুলোও কিতাবে, হাদিসে, ইতিহাসে লিপিবদ্ধ আছে। আলহামদুলিল্লাহ। বুঝেন না এই কথাটা? যেমন ধরেন, আল্লাহর নবী যে তার বিবির সাথে দৌড়াইছেন, দৌড়ানোর প্রতিযোগিতা করছেন, এটা হাদিসে আছে না? আছে। আর আমরা যারা নিজেকে পীর সাহেব দাবি করে মনে করেন, অথবা অতি বুজুর্গ অথবা আল্লাহওয়ালা দাবি করে, যে মনে করি যে শুধু ঘরওয়ালির সাথে দুর্ব্যবহার করাটাই হচ্ছে বেটাগিরি, অথবা আছে না অনেক বিষয় আসে। এমনি যদি মিজাজ খারাপ হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই, আল্লাহ যেন আমাদের মিজাজকে সুন্দর করে দেন, আমিন। কিন্তু এটা না যে আপনার স্ত্রীর প্রতি যে আপনার মমত্ববোধ থাকবে। আল্লাহর হাবিব বলেছেন যে তুমি যে লোকমাটা তোমার স্ত্রীর মুখে তুলে দাও, সেটার দ্বারা সদকার সব হয়। সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহ নবী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন, আল্লাহ নবী গোসল কখন করছেন, গোসল কখন করেন নাই, এগুলো লেখা আছে। সুবহানাল্লাহ। আপনার আমার জীবনের এগুলা লেখলে আইব হবে, আর নবীর এগুলা না লিখলে আমরা পথ খুঁজে পাবো না। একদিন এসে একজন প্রশ্ন করছে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, যে আম্মা একটু বলেন তো, যে আল্লাহ নবী উইতিরের নামাজটা এশার সাথে সাথে পড়তেন না তাহাজ্জুদের পড়ে পড়তেন? তখন আল্লাহর নবীর বিবি বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, কখনো কখনো এশার সাথে সাথেই পড়তেন, আর কখনো কখনো তিনি পড়তেন তাহাজ্জুদের পড়ে। তখন সেই ব্যক্তি বলে উঠলেন আল্লাহু আকবার। তো এটা থেকে আবার উলামায়ে কেরাম দলিল দিছেন, খুশির সংবাদ শুনলে আমরা আল্লাহু আকবার যে বলবো, দলিল কোথায়? বলে এই জায়গায় দলিল। এই লোক এটা শুনে বলছেন আল্লাহু আকবার। আবার বলছেন যে আম্মা জান,
আল্লাহর রসুল গোসল ফরজ হওয়ার পরে সাথে সাথে গোসল করতেন না দেরি করতেন? তার আম্মাজান বলছেন তিনি বেশিরভাগ সময় সাথে সাথে গোসল করতেন, আর কখনো যদি নামাজের আগ পর্যন্ত দেরি করেন তাহলে নামাজের অজুর মতো অজু করে নিতেন। তিনি বলে উঠলেন আল্লাহু আকবার, মানে কি? এবং বললেন সাথে সাথে যে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর, যার দিনকে, যিনি তার দিনকে নবীর মাধ্যমে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কোনো একটা বিষয় যদি নিয়মিত রাসূলুল্লাহ করেন, এটা তার অভ্যাসে পরিণত হয়, বিকল্প না রাখেন, তাহলে উম্মত এটা করতে বাধ্য, তাই না? উম্মত এটা করতে বাধ্য কিনা? আমার মাত বুঝরানি? আচ্ছা, তাহলে উম্মত এটা করতে বাধ্য, কিন্তু আল্লাহ নবী বহু বিষয়ে এরকম সুযোগ রেখেছেন। এই জন্য ওলামাদের মধ্যেও ইখতিলাফের সুযোগ রাখা হয়েছে। যদিও এই ইখতিলাফের সুযোগরে কাজে লাগাইয়া অনেক মানুষ খারাপের দিকে যায়, কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? যে দিনকে সহজ করে দেওয়া। আল্লাহ নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি উইথির কখন পড়েন? ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ে ফেলি এশার সাথে সাথে। নবীজি বললেন আপনি খুব সতর্ক মানুষ, আপনি খুব সতর্ক। ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি কখন পড়েন? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাহাজ্জুদের পড়ি। আল্লাহ নবী তাকে বললেন যে আপনি নিজের উপরে অনেক নিয়ন্ত্রণ রাখেন। তার মানে কি? যে দুইজনের দুইটা কাজকেই নবীজি স্বীকৃতি দিলেন, যে সাথে সাথে পড়া যায়, দেরি করেও পড়া যায়। এখন আমার মতো লোক যদি হয় তাহাজ্জুদের সাথে কি পড়বেন? উইথির। তো ঘুমাইয়া তাহাজ্জুদও যায়, ফজরও যদি যায়, আর উইথিরও গেল। এখন এটা আপনার উপর নির্ভর করবে, যে আপনার মনের উপর, শরীরের উপর, স্বাস্থ্যের উপর, অভ্যাসের উপর, যে আপনি যদি নিশ্চিত হন যে আপনি উঠবেন, তাহলে আপনি দেরি করবেন, আর না হয় আপনি এটা সাথে সাথে আদায় করে নেওয়াটাই উত্তম। তাহলে এইভাবে আল্লাহ নবীর দিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেওয়া হয়েছে। এই সহজতার কথা অনেক বলছি আমি, যেটা আদ-দীন ইউসরুন, যেটা যে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য সহজ চাই, কঠিন চাই না। নবীজি বলে দিয়েছেন, কাউকে যখন কোথাও পাঠাইয়া দিতেন যে তোমরা মানুষকে ভয় দেখাইও না, শুভ সংবাদ দিও, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, শুভ সংবাদ দাও, মানুষকে ভয় দেখাইও না, আর সহজ করো, কঠিন করো না। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে সহজ চান? যে আমাদের যদি অজুর পানি না থাকে তাহলে তায়াম্মুম করে আমরা নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন এটা আমার উম্মতের জন্য খাসভাবে দেওয়া হয়েছে। কিভাবে? যে জয়লাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, জমিনকে আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার যে কোনো প্রান্তে, যে কোনো ময়দানে, যে কোনো জায়গায় উম্মত যদি আল্লাহর নবীর উম্মত আল্লাহু আকবার বলে দাঁড়ায় নামাজ পড়ে, নামাজ কবুল করা হয়। সুবহানাল্লাহ। আর আগের যুগে ইবাদত গাহে না গেলে এটা হইতো না। আবার যুক্তির বুদ্ধির বাইরে গিয়া আল্লাহর হাবিবের জন্য আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন যে আমরা মাটির দ্বারা পবিত্রতা অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। এইভাবে এই যে আল্লাহর নবী, এর জন্য একটা ঘটনা আমি অনেক জায়গায় বলেছি, এটা আল ওয়াফা কিতাবে ইবনুল জাউজি নিয়ে এসেছেন, ইমাম সৈয়দী তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। যে ওই যে ঘটনাটা, লম্বা কাহিনী বলতে গেলে সময় লাগবে। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ আমি দেখলাম এত বৈশিষ্ট্য একটা উম্মতের, যে উম্মত যে যত বড় গুনাহ করুক যখন তওবা করে ফেলে তাকে মাফ করে দেওয়া হয়, তাহলে আমার উম্মতকে এরকম উম্মত বানায় দেন। আপনার হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উম্মতের তওবা কি? তওবা শব্দের অর্থ কি তা ভাই? আমরা যে হই তওবা, তওবা মানে কি তা? গালা থাপড়ানির নাম তওবা নেই, ঠিক আছে? এটা একটা পদ্ধতি, কোথা থেকে আসছে আমি জানি না, এটা আমি ভুল বলতেছি না, কিন্তু তওবার শব্দের অর্থ হচ্ছে তো ফিরে আসা। কোথায় ফিরে আসা? যে আমি আল্লাহর সীমার বাইরে গেছিলাম, আবার এই জায়গায় চলে আসা, আল্লাহর শামিয়ানার নিচে চলে আসা। আর আল্লাহর হাবিব বলে দিয়েছেন আত-তাওবাতু আল নাদামাতু, তওবা হচ্ছে লজ্জিত হওয়া। যেমন আমি কোনো গুনাহ করে ফেলছি, মনের গভীর থেকে যদি একবার অনুশোচনা আসে, চোখে 2 ফোঁটা অশ্রু চলে আসে, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দেন। আত-তাওবাতু আন নাদামাতু, আল্লাহর হাবিব বলেছেন আত-তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে তওবা করে সে ওই ব্যক্তির মতো যে গুনাহ করে নাই তার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে গুনাহ যেটা লেখা হয়েছিল ওইটা মিটিয়ে দেওয়া হয়,
হাদিস শরীফের মধ্যে আসছে যে কেউ যদি একটা গুনার, অনেক লম্বা কথা চলে যাব, যে গুনার যদি কেউ নিয়ত করে আর সেইটা না করে তাহলে তাকে নেকি লেখা হয়, সুবহানাল্লাহ। আর কেউ যদি নেকির নিয়ত করে সাথে সাথে একটা কি করা হয়, নেকির লেখা হয়। আর নেকির কাজ করে ফেললে 10টা লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। আবার বর্ণনা এসেছে এরকম যে বামের ফেরেশতা কে বাধা দেন ডাইনের ফেরেশতা, যে আল্লাহর বান্দা গুনাহ করছে, তুমি একটু থামো, যদি সে তওবা করে তাহলে আবার মিটাইতে, দেখো না তওবা করলাই না, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর হাবিবের উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে এই যে গুনাহ করে লজ্জিত হইলে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আর আগের যুগের তওবা কেমন কঠিন ছিল, আল্লাহর সাথে যারা শরীক করেছিল, আপনার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনি তওবা করবেন যে আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আমি আবার কালেমা পড়ে দুহরায় নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ঈমান চলে আসলো কিনা, আসলো। নবীজি বলছেন জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করে নাও, সুবহানাল্লাহ। এই যে আমরা জিকির করি যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বারবার করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব দান করেছেন, যে তোমাদের ঈমানকে তোমরা কি করো, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা তোমরা নবায়ন করে নাও। আমরা যে আরেকটা জিকির করি আল্লাহু আল্লাহ, করি কিনা? এই জিকির কই থেকে আইলো? বলো এটাও সরাসরি হাদিসের জিকির, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক থাকবে কিয়ামত কায়েম হবে না, সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকিরের মধ্যে তৃতীয় বা চতুর্থ জিকিরটা কি আমাদের? আল্লাহু আল্লাহ। এখানে কি জিকির হয় না কোথাও? জিকিরের মধ্যে যাবেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, কি মানে আল্লাহ আল্লাহ যে হাদিসে এসেছে এটাই বলে। তাহলে এখানে লম্বা করে রাখেন, কেউ যদি প্রশ্ন করে আল্লাহু করলেন কেন, বলে আপনাকে এটার জন্য তাসবিদ বুঝতে হবে। এখানে লম্বা আছে কিনা বলতে হবে, কেউ বলতে লম্বা আছে কিনা? তাউইলাহু ইল্লাল্লাহ, এখানে কায়দাটা কি তো হইছে? সিলায়ে তাউইলা। এই কায়দায় আপনি আল্লাহু আল্লাহ বলবেন। তো যাই হোক, ঈমান নবায়ন করা যায় আপনার জন্য, এই উম্মতের জন্য সহজ। কিন্তু আগের যুগের তওবা কেমন ছিল? যেমন মূসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। কেমনে? যে নিজে নিজেদেরকে হত্যা করো অথবা একে অপরকে হত্যা করো, আর কোনো পথ নাই। গুনাহ করছো, একজন আরেকজনের কল্লা কাটতায় অথবা নিজে নিজের কল্লা কাটতায়, আপনার জন্য কিরকম কঠিন তওবা করা? আপনার আমাকে এইভাবে বলা হয়েছে না, বলা হয়েছে যদি মন থেকে কেউ লজ্জিত হয়ে যায় আল্লাহ তাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। কোথায় হত্যা বা আত্মহত্যা, আর কোথায় একবার লজ্জিত হওয়া, সুবহানাল্লাহ। তো লম্বা হাদিসের মধ্যে এসছে মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এমন একটা উম্মত পেলাম যে উম্মত কিনা গুনাহ করে তওবা করলে সাথে সাথে মাফ করে দেওয়া হয়। আমার উম্মতকে সেই উম্মত বানায় দেন। আল্লাহর হাবিবকে, এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন এটা তো উম্মতে মুহাম্মদীর জন্য। তিনি বললেন যে আল্লাহ এমন একটা উম্মত দেখলাম কুরবানি দেয় তোমার নামে আর গোশত খায় তারা, তারপরে সব খায়। কুরবানি দেন খার নামে, গোশত খেয়ে খায়, সুবহানাল্লাহ। আগের যুগে কি নিয়ম ছিল? না, কুরবানির গোশত খাওয়ার নিয়ম ছিল না, এমনকি গনিমতের মাল নেওয়ার নিয়ম ছিল না। সব বাইতুল মালে যাবে, কিন্তু গনিমতের মালেরও ভাগ এখন মুসলমানরা পায়। তাহলে যেটা বলছিলাম, এইভাবে অনেক কারণ তিনি বললেন যে আল্লাহ এমন একটা উম্মত দেখলাম যদি তারা মন থেকে লজ্জিত হয়, তাদের তওবা কবুল করা হয়, তাদের জন্য জমিনকে দিয়ে সব জায়গায় তাদের নামাজ হয়, এরকম অনেক বিষয় তিনি বললেন সব তার কারণে বললেন। আল্লাহ বললেন এটা তো উম্মতে মুহাম্মদের, এটা তো উম্মতে মুহাম্মদের, এটা তো উম্মতে মুহাম্মদের। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন যে তাওরাতের যত ফ্যাসিলিটিওয়ালা গুণ আছে সব গুণ তখন উম্মতে মুহাম্মদের, তখন তিনি বললেন আল্লাহ তাহলে আমারে উম্মতে মুহাম্মদী বানায় দাও। এই যে আল্লি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দাও। কোরআন শরীফে এসছে আল্লাহ তখন মূসা আলাইহিস সালামকে বললেন ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। হে মূসা, আমি মানুষের মধ্যে তোমাকে রিসালাত দিয়া
তোমার সাথে কথা বলে তোমাকে সম্মানিত করেছি, যেটা দিছি এটা নিয়ে সন্তুষ্ট থাকো। তিনি বলে আল্লাহ আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মিলাদের মধ্যে অনেক সময় পড়েন কি, নবী না হয়ে তার তরে শুকুর হাজারবার। কি নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খুদার হয়েছে উম্মত আপনার, তার তরে শুকুর হাজারবার। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহ নবীর উম্মত হতে পেরেছি, জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ যেন আল্লাহ তৌফিক দেন, আমাদের প্রতিটা দম যেন। এবং আপনার সাপ বলে এলাকায় আসছেন না অনেক, যারা মুরব্বী তারা বলতে পারবেন যে উনি যখন সবক দিতেন তরিকার পয়লা সবক কি দিতেন? তরিকার পয়লা জিকির হইল, সবক হইল দমের জিকির। দমের জিকির কি বলে? শ্বাস টান দিতে লা ইলাহা সারার সময় ইল্লাল্লাহ। যে ব্যক্তি শ্বাসে শ্বাসে আল্লাহর জিকির করবে তার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ। হইল কি না? এমনকি ঘুমানোর পরেও সব অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ হয়ে যায়, কিন্তু শ্বাস চলে না, বন্ধ থাকে? চলে। কিন্তু আমি বলছি না, বহু মানুষের কথা শুনেছি, আমরা দেখেছি, আর অনেকে এটা দেখেছেন। কালকেও এক মুরব্বী আমাকে বলছেন যে এই সবক আদায় করার পরে যাদের এটা জারি হয়ে যায়, ঘুমানোর পরও যে তার শ্বাসে শ্বাসে জিকির চলতেছে, এটা পাশের জন সজাগ থাকলে বুঝতে পারে। সুবহান। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ আল্লাহর রসুলের আনুগত্যের মধ্যে চলে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর এখন যদি মনে করি আমরা যে দুরুদ পড়া, ইস্তেগফার পড়া আর এইগুলা তো হুজুরদের কাজ, মিয়া সাহেবদের কাজ, যে কি করবেন, যে এটা তো ওনাদের এটা চাকরি, ওনারা করবেন। তো এটা কি হুজুরদের চাকরি না সকল মুমিনের চাকরি? সব মুমিনের চাকরি। এটা আল্লাহর গোলামি করা, এই শর্ত তো সকল মুমিনের উপর। সুতরাং এটা এগুলাকে আলেম উলামাদের জন্য আপনি রিজার্ভ রাখবেন না, বরং নিজের জন্য, নিজের জীবনে আপনি যেখানে আছেন সেইখানে থেকে আপনি দিনকে মানার চেষ্টা করেন। যে আপনি কোথায় আছেন? বলে আমি তো মাটি কাম করি, আমি তো কৃষি কাজ করি, তাহলে এখানে আমার জন্য আদর্শ কি, আমি আর কি করতে পারি? বলে আপনি করতে পারেন অনেক কিছু। আপনি এখানে আপনি এই যে নিয়ত করছেন, এটা আমার দাদা সাহেব বলতেন, বড় সাহেবও বলেন, বদরপুরি সাহেব বলতেন যে তুমি যখন ক্ষেত খামারে কাজ করো তখন নিয়তটা কি করবা? বলে নিয়ত করবা এটা, যে এই যে কাজ করতেছি, এই কাজের মাধ্যমে আল্লাহ যে দান চাউল যেটা দিবেন, এটা দিয়ে আমি কি করব? হালাল খাবো, হারাম থেকে বেঁচে থাকবো। ঠিক আছে না? দ্বিতীয় হইল অন্য মানুষের কাছে হাত পাতবো না। অন্য মানুষের কাছে হাত পাতা ভালো না মন্দ? নিন্দা করা হয়েছে এটাকে। অন্যের হাত পাতবো না, হালাল খাবো, এটা খাইয়া যে শক্তি হবে আল্লাহর গোলামি করব। আমার সন্তানদেরকে প্রতিপালন করা আমার দায়িত্ব, সেই দায়িত্ব আমি আঞ্জাম দেব। আর যদি বেশি হয়, আমার প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায়, আমি কিছু আল্লাহর রাস্তায় দিব। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তার নিজের রিজেক থেকে মুমিন কি করে? আপনারা মাদ্রাসায় দেন না, মসজিদে মাদ্রাসায়? আগের যুগে দেখবেন ওই যে কার্তিক মাসের ওয়াজটা কেন করা হইতো? বলে এই সময় লেখানো হইতো যে কে কতটুকু দিবেন মসজিদে মাদ্রাসায়, বলা হইতো না? তার মাধ্যমে কি হয় যে আপনি আপনার এই ধানের মধ্যে, এই কাজের মধ্যে আপনি আল্লাহকে শরীক করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই মানে ক্ষেতের কাজের মধ্যেও আল্লাহ আল্লাহর রসুলের কথা নিয়ে আসার সুযোগ আছে কিনা? শুধু নিয়ত করা। এবং নিয়তের ব্যাপারে জন্য উলামায়ে কেরাম খুব বেশি গুরুত্ব দিয়েছেন। যেমনটা মারুফ আল কারখি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া নফসি, হে আমার নফস, আখলিস, হ্যাঁ তাতাখাল্লাসি, হে আমার নফস তুমি খালিস হয়ে যাও, তাহলে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কাজ করব আল্লাহর জন্য করব, সেটা যদি করতে পারে তাহলে মুক্তি নিশ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহর হাবিব বলে দিচ্ছেন তোমার দিনের কাজগুলোকে খালিস করে নাও, তাহলে তোমার জন্য কি হবে? আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। যে তুমি তোমার দিনকে খালিস করে নাও, তাহলে তোমার অল্প কাজ, আল্লাহর জন্য অল্প কাজও যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক কাজ করলাম কিন্তু আমলের নিয়তের মধ্যে গলতি থাকলে অসুবিধা আছে। তো নিয়তের ওয়াজ আমি বেশি করতে চাই না। সব মানুষ নিয়তের পরীক্ষায়, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি আমার নফসকে সংশোধন করতে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা দিছি। অর্থাৎ
এই পরীক্ষায় আপনি নিশ্চয়তা দিতে পারবেন না যে আজকে থেকে আমি ঘোষণা দিলাম যে আমার মনে আর খারাপ কিছু আসে না, এরকম বলতে পারবেন কেউ? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কেন? মানুষের নফসটাকে, কল্পটাকে এইভাবেই বানানো হয়েছে, এটা বারবার পরিবর্তিত হয়। আপনার সাথে শয়তান আছে যে কিনা আপনাকে ওয়াসওয়াসা দেয়, এই জন্য সবসময় সতর্ক থাকতে হয়, জিকিরে থাকতে হয়, ওযুর সাথে থাকতে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার নিজেকে নিজে আপনি যাচাই করবেন যে আমার মন ঠিক আছে কিনা, আমার নফস কি বলে। সুফিয়ান সাউরি কোন ব্যক্তি যার কথা বলা হয়েছে যে তাকে ইমামুত তাবিঈনদের মধ্যে একজন মনে করা হয়, জবরদস্ত সুফি ছিলেন। তিনি বলতেছেন আমি আমার নফসকে সংশোধন করতে সবচেয়ে বেশি বেগ পাই। নফস মানে কি? মনের প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, এটাকে দমন করা। এটা তো ওনার বিনয়ের জন্য উনি বলেছেন। কিন্তু আমাদের কাজ হচ্ছে যে আমরাও আমাদেরকে এই যাচাই বাছাইটা করব। এখন যেভাবে বলছিলাম আমি, এই যে দোকানে যে লোক বসে আছে থাকেন, তার জন্য ইবাদতের সুযোগ আছে কিনা? আছে। যে আপনি এমন এখন ধরেন আপনি নবীর সুন্নত মানলে ব্যবসাও বেশি হইব। ব্যবসা কি হবে? কীভাবে বেশি হবে? আমি একটা উদাহরণ দিই। আমরা যখন ছাত্র ছিলাম তো জকিগঞ্জ বাজারে যাইতাম, গেলে চকলেট বা যেহেতু কিছু কিনলে অনেক জায়গায় হাইটটা একটা দোকানে যাইতাম, যে দোকানের মালিকের ব্যবহারটা খুব ভালো, মিষ্টি মুখ, হাসি মুখি, বুঝলেন না? আচ্ছা আমার বলেন, আপনার মানুষের সাথে হাসি মুখে কথা বলা ব্যবসার জন্য যদি বলেন তো ব্যবসা ভালো হইল। আর আপনি যদি হাসি মুখে কথা বলেন এই জন্য, নবীজি বলছেন হাসি মুখে কথা বললে কি হয়? সওয়াব হয়। সুবহানাল্লাহ। কি? তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকাহ, আপনার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, মিষ্টি হাসি দিয়ে কথা বলাও সদকার সওয়াব হয়। সুবহানাল্লাহ। এখন যে লোক এই কাজ করলো তার সওয়াবও হইল, ব্যবসাও বেশি হইল। মাশাআল্লাহ। যে আপনি ওজনে কম দিবেন না। হ্যাঁ, আল্লাহর সরাসরি নির্দেশ, ওয়ালা তুখসিরুল মিজান, পাল্লাকে কি করবেন না? অন্যায্য করবেন না, ন্যায্য পাল্লায় মাপ দিবেন। যে লোক মানুষকে মাপে কম দেয় না, অল্প দিনের মধ্যে সে ধনী হয়ে যাবে। এই জন্য আপনি দেখবেন যে মানুষ মাপের চেয়ে 1-2 সুতা বেশি দেয়, তারপর ব্যবসায় বরকত হয়। বুঝেন না কথাটা? তাহলে মাপে যে কম দেওয়া কবিরা গোনা। আপনি মালের ব্যাপারে কি করবেন? মিথ্যা মাত্রা বলবেন না। এখন আমরা তো দুই পক্ষই দুষ্ট, মানে কি বলবো, খারাপ বলা তো ঠিক হবে না। আমরা যারা যাই মার্কেটে দোকানে এত মুলামুলি করি, ঠিক আছে না? এত মুলামুলি করি আমরা। মুলামুলির বাংলা কি, মানে সিলেটে কি বলে? ঢাকায় মুলামুলি বলে, মানে দামাদামিটা বেশি করি। এখন আল্লাহর ওলিদের আদর্শ, হাদিসের শিক্ষা হচ্ছে এই যে আপনি যদি কোনো জায়গায় যান, আপনার কোনো ভাইয়ের কাছ থেকে 5-10, 1-2 টাকার জন্য, 3 টাকার জন্য অনেক মোলামুলি হয় না, দামাদামি হয় না। কিন্তু ইসলামের আদর্শ হচ্ছে আপনি যদি বুঝেনও 2 টাকা লাভ হচ্ছে, আপনি দিয়ে দিবেন এই উদ্দেশ্যে যে আমার ভাই এটা করে তো খাবে, তা আপনার একসাথে কেনাও হবে, সওয়াবও হবে। আর আপনি যিনি বিক্রি করছেন, এখন যেহেতু মানুষ মোলামুলি করে, প্রথমেই বেটা যেটা ব্যস্ত 30 টাকা হইব 100 টাকা নাকি না? এটা আমি নিজে জানি। আমি ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটির, তো আমরা যখন যাইতাম নীলক্ষেত চিলকেতে, তো আমি তো কিছু কথা বলতে পারি না, কিনতে পারি না। তো মানুষ, কিছু লোক আছে দোকানদারেও ঠকাই এলায়, জানেন তো? এটা কিছু লোক কিনা এত এক্সপার্ট যে দোকানদারেও ঠকাই এলায়, আছে না? প্রথমেই যখন হইব এটা 100, 20 টাকা, তখন দোকানদারে বড় বাড়ি খায়। তো যাই হোক, এগুলো আপনারা খুব জানেন, আমি জানি, সবগুলোই জানেন দোকানে কীভাবে মানে পলিসি করা হয়। এত পলিসি না করে যদি আপনি সরলভাবে ব্যবসা করেন, যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়, একটার জায়গায় আরেকটা বলবো না, এটা নিয়ত করেন, আল্লাহ আপনাকে বরকত দিবেন। আপনি দেখেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোকানের বাইরে গেছেন, আর তিনি কি করেছেন? এসে দেখছেন যে ওনার ওই থানের কাপড়টা বিক্রি হয়ে গেছে, যে থানের মধ্যে কিছু অসুবিধা ছিল। কর্মচারীকে জিজ্ঞেস করছেন, এই তুমি কি যার কাছে এটা বিক্রি করছো বলেছো যে কাপড়ের মধ্যে সমস্যা আছে, দেখাইয়া দিছো? জি না, সে তো দেখতে চায় না, আমি দেখাই নাই। তিনি বলছেন না, তাইলে এই পুরোটা মূল্য তিনি আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটায় প্রকৃত গুণাগুণ বা ভালো মন্দ না বলে আমি বিক্রি করা হয়েছে, সেটার রিজেক আমি খাবো না।
এই কাজ করলে কি হয়, প্রথম দিকে কষ্ট হয় কিন্তু শেষের দিকে আখেরে লাভ হয়, বরকত হয়। তাইলে দোকানদারের জন্য সুন্নত ইসলামী জীবন আছে কিনা? আছে কিনা ভাই? আছে। এই জন্য মাপে কম না দেওয়া, ওজনে কম না দেওয়া, মানুষকে ঠকানোর উদ্দেশ্য না করা, এটা সেটা এই আসমান জমিন কথা না বলে সরলভাবে ব্যবসা করা। যিনি কিনবেন তিনি মনে করবেন আমার ভাই এটা দিয়ে খাবে, আর যিনি বেচবেন তিনি ভাববেন যে আমি ওনাকে একটু ছাড় দিলে আল্লাহ অন্যদিকে আমাকে দিবেন। সুতরাং সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, আপনার রিজিকের মধ্যে বরকত হয়। এইভাবে জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে ইসলামের অনুপম আদর্শ, শিক্ষা, নবীর সুন্নত আছে। আমরা যেন এগুলো মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আর নবীজির গুণের কথা বলার উদ্দেশ্য হচ্ছে কি, কালকে এক জায়গায় আমি বলে আসলাম যে আপনি যখন নবীর গুণের কথা বলেন তখন কি হয়, বলে আপনি নিজেকে দামি ভাবেন যে আমি হচ্ছি এমন নবীর উম্মত যে নবী সকল নবীদেরও নবী, আলহামদুলিল্লাহ। এবং এই ফজিলতের কারণে আমি কি করব, যে দুনিয়ায় যেভাবে মূল্য পাচ্ছি আখিরাতেও আল্লাহ নবী বলছেন নাহনুল আখিরুন আল আউয়ালুন, আমরা এসেছি পরে কিন্তু কিয়ামতের ময়দানে সব কিছুতে আমরা থাকবো আগে আগে। সুবহানাল্লাহ। কোথায় হিসাব হবে প্রথম উম্মতে মুহাম্মদের, ফুলসিরাত পার হবে উম্মতে মুহাম্মদি, জান্নাতে প্রথম প্রবেশ করবে উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ। তাহলে আমরা এর মাধ্যমে আমার নবীর বৈশিষ্ট্য জানার মাধ্যমে নবীর সাথে ভালোবাসা বৃদ্ধি পায়, আমার নিজেকে নিজে আমি চিনতে পারি, আল্লাহর প্রতি আমরা আনত হই যে আল্লাহ আমি তো অন্য কোনো নবীর উম্মত হইতে পারতাম, দয়া করে যে আমার হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাকে বানাইছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্যই নবীর গুণের আলোচনা, যে আপনি যাতে জানেন মিলাদে মুস্তাফার আলোচনা এই জন্য প্রয়োজন যে আপনার এই কথাটা জানা যে আমার নবীর দুনিয়ায় আগমন এটা আরো 10 জনের মতো নয়, এটা সৃষ্টি জগতের প্রথম থেকে, আদম সৃষ্টির আগে থেকেই একটা মহা পরিকল্পনা ছিল যে আল্লাহ সব সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পূর্বেই, ওজুদে আনার আগেই আল্লাহ প্রথমে তার হাবিবকে সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? নবীজি বলেছেন আদম যখন মাটি আর পানিতে তখন আমি নবী। সুবহানাল্লাহ। আর যুগে যুগে নবীগণ তার খবর দিয়েছেন, বার্তা বহন করেছেন, আর শেষ সময়ে তিনি যখন আসলেন সারা দুনিয়ার সকল সৃষ্টিকুল আনন্দে মাথুয়ারা হলো, উদ্বেলিত হলো, সকল মুমিনরা আনন্দ, এই জন্যই আমরা আনন্দ পাই বা আনন্দ উদযাপন করি যে আমরা নবীর উম্মত হতে পেরেছি। এই দিনে বা এই মাসে আল্লাহ রসুল দুনিয়ায় এসেছেন, এই জন্য আমরা শুকরিয়া করি। এটা রসুলুল্লাহর সুন্নতের অনুসরণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে এটাও ঠিক যেটা একদিনের আলোচনা অথবা একদিনের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে, বলেন তো আপনি যে এখানে আসছেন, দোয়া করলেন, চাঁদা মানে কিছু শরিক হইলেন, সবাই শরিক হয় না, অনেক লোকজন সব পাবেন, আর কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। আপনি এভাবে শুকরিয়া আদায় করতে পারেন কিনা? পারা যায় না? আপনি যখন 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে হাত তুলে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাইছে, শুকরিয়া আদায় করি, এটা হবে কিনা? আচ্ছা, আপনি 20 টাকা সদকা করে বললেন আল্লাহ, আল্লাহ বরং এই সদকাকে, এই দানকে আল্লাহরও বেশি ভালোবাসেন, যে সব সদকার কথা আপনার বিবিকেও বলার দরকার নাই। দরকার আছে নাকি বিবি হিসাব নেবেন? যার নেন তাইলে তো বললেন, অসুবিধা নাই। কিন্তু আপনার পকেটে টাকা আছে, আপনি যদি দিয়ে দেন একজন মিসকিনকে 50 টাকা, বা একজন মানুষের বিবাহের ব্যবস্থা করে দিলেন, অথবা কোনো ছোটো বড় দান করলেন শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে, তাহলে আর কাউকে জানাইলেন না, আল্লাহ আপনাকে কোথায় স্থান দিবেন? ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি এমন একটা সদকা দেয় যে তার ডান হাত যেটা দিছে বাম হাত জানে না, আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আর আপনি উদ্দেশ্য করে নেবেন যেটার দ্বারা আমি আল্লাহর হাবিবের ওয়ালাদতের শুকরিয়া আদায় করছি, হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করেছি। এই জন্য এই মাহফিল অনুষ্ঠানের উদ্দেশ্য হইল সারা বছর কিভাবে নবীকে মানা যাবে সেটার পদ্ধতি বলে দেওয়া। যেমন আজকে কিছু আমরা বলছি না কিছু, আর অনেকেই বলবেন। এই জন্য আল্লাহ নবীর কি কি হক আমাদের উপর, এটা আমাদের জানা থাকা দরকার, যে আল্লাহ নবীর উপর ঈমান আনা প্রথম বিষয়। হ্যাঁ, নবীর উপর ঈমান আনা, নাকি বুঝতেছেন কথাটা? নবীকে, আর নবী যা কিছু নিয়ে এসেছেন তার উপর বিশ্বাস রাখা, এটাই হচ্ছে ঈমান। তারপরে আল্লাহ নবীর এতাআত করা, তার আগে নবীকে ভালোবাসা।
বুঝেন নাই? নবীর উপর ঈমান আনা, নবীকে ভালোবাসা, নবীর ইতাআত করা, অনুসরণ করা, সব কিছুর ঊর্ধ্বে নবীর মর্যাদাকে দেওয়া। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, জগতের সব কিছু থেকে যদি নবীকে ভালো না বাসো তাহলে তোমাদের ঈমান কামিল হবে না। তো এই যে কথাগুলো আমরা বললাম, এটা এই জায়গায় শেষ হবে না। আপনি কখন বুঝবেন যে আপনি নবীকে আপনার ইচ্ছার চেয়ে, আপনার নফসের চেয়ে আপনি বেশি ভালোবাসেন কিনা? যখন নবীর কোনো সুন্নত আসবে। আপনি অনেক লোক তো এমনও আছে যে সুন্নত আদায় করে না, আবার সুন্নত নিয়ে তামসা করে, আছে না? যেমন কেউ টুপি যদি না পড়ে তাহলে তার নামাজ হবে না? হয়ে যাবে। কিন্তু নবীজি কি টুপি ছাড়া কখনো নামাজ পড়ছেন? এখন যদি এই টুপি পরাকে কেউ নিন্দা করে বা এটাকে এহানতের দৃষ্টিতে দেখে, তাহলে সে বিপদে পড়ছে কি না? বিপদে পড়ে গেছে। এই জন্য এইগুলো আমরা যেন বুঝি যে ইসলামের, ইমানের দাবিটা কি, আল্লাহ নবীর কি হক আমাদের উপর রয়েছে। আল্লাহ নবীর একটা হক হচ্ছে আমাদের নিজেদের স্বার্থে আমরা নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ব। আমার দাদা সাহেব বলতেন কিনা প্রত্যেকদিন কতবার? বুঝা গেছে মুরিদ কমে গেছে, মরিয়া কতবার খোকা? 200 বার। তাহলে আসুন কিছু মানুষ নাকি, এটা কোনো লজ্জা দেওয়ার জন্য বলি নাই, আসলেও কিন্তু সাবরে সরাসরি দেখার লোক কমে যাচ্ছে না? এখানে যদি আপনি হাত তুলেন দেখবেন 1/3 লোক দেখছে, অনেক বাচ্চা কাচ্চা দেখে নাই ওনাকে বা মনে রাখতে পারে নাই। তাহলে এই জন্য আমরা এগুলা বারবার বলছি যে আমি কি বলবো যে আল্লাহর এত বড় একজন অলি, যিনি লাখো মানুষকে হেদায়েতের কারণ বানিয়েছেন আল্লাহ তাকে, সেই মহান অলি যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন, 5-7টা কথা বলেছেন, এটা যদি মেনে চলেন ভাই, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজটা শান্তি মনে পড়া, অন্যের ভালো দেখলে মন খুশি রাখা, ছোটকে দয়া করা, বড়কে সম্মান করা, দমে দমে আল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা শ্বাসে শ্বাসে, আর প্রত্যেকদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়া, 200 বার দুরূদ শরীফ পড়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আল্লাহ আমাদের জিন্দগির তামাম খাতা কসুরি মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদেরকে, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে সেইভাবে দয়া করেন, শিশুকালে যাবে দয়া করে তারা আমাদেরকে লালন পালন করেছে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন সুসন্তান হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করে দেন ইয়া আল্লাহ। যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আল্লাহ। যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। আমাদের মধ্যে যারা বেরোজগার আছে হালাল রুজির দরওয়াজা খুলে দেন ইয়া আল্লাহ। যারা কর্জদার আছে কর্জ আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা যে বিপদের মধ্যে আছেন বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। আমাদের সামনে যত মনজিল আছে ইজ্জতের সাথে পার করে দেন ইয়া আল্লাহ। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিল যারা সাজাইছেন, যারা আয়োজন করছেন, যারা সাহায্য করছেন,
আল্লাহ সবাইকে সাহায্য করেন, দুনিয়া আখিরাতের ভালাই নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনার ঈমান কামিল করে দেন ইয়া আল্লাহ। আল্লাহুম্মা জাআল সারীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহাহ। আল্লাহ আমাদের পীর মুর্শিদ সাহেবুল্লাহ দরজাকে বুলন্দ করে দেন, আপনার অলির রুহানি ফয়েজ নসিব করে দেন। শাহজালাল মুজাররদ ইয়ামানি 360 আউলিয়া সহ যত আউলিয়া কেরাম আপনার তাওহীদের আপনার দ্বীনের খবর নিয়ে এই ভূখণ্ডে এসেছেন, সকলের দরজাতকে বুলন্দ করে দেন আল্লাহ। আমাদের যার মনে যে অনেক মাকসাদ আছে পূর্ণ করে দেন। ওয়াউফাউযু আমরি ইলাল্লাহ। আল্লাহ কিয়ামতের ভয়াল দিনে আপনার হাবিবের সুপারিশে আমাদেরকে পুল সিরাত পার করে দিন ইয়া আল্লাহ। অন্ধকার কবরে সাপ বিচ্ছুর কামড় থেকে বাঁচাই আপনার দয়ার চাদর দিয়ে আমাদের কেটে খেরাই আল্লাহ। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর